আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি সুজি ও ডিম দুধ দিয়ে খুবই মজার ও সহজ একটি পিঠা, সুজির ভাপা পিঠা। কম উপকরণে এই পিঠাটি বানিয়ে ফেলা যায়, খেতে অত্যন্ত মজার হয়। যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন এই পিঠাটি। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে নিয়ে নিচ্ছে 1 কাপ সুজি আর নিচ্ছে হাফ চামচ ইস্ট দিয়ে মিশিয়ে নিয়ে এখন 2টি ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডিম দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটি ডিম দিচ্ছি। ডিম দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিনি দিচ্ছি 1/3 কাপ। চিনি দেওয়ার পর অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। এর বেশিও রাখতে পারেন। 2 ঘন্টা পর ঢাকা তুলে নেওয়ার পর হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের কাঁচা গন্ধ যেন না লাগে সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে নারকেল করে দিয়ে দেব। নারকেল কোড়া না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কি পিঠাটা খেতে ভালো লাগবে। পিঠার জন্য ব্যাটার একদম রেডি। পিঠা বানানোর জন্য আমি সিলিকন মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা কাপে ভাপ দিতে পারেন। মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে একটু নারকেল করে দিচ্ছি। এবার ভাপ দিয়ে নেব। আগে থেকে গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে জল দিয়ে উপরে ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপরে মোল্ডগুলো রাখছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভাপ দিলেই রেডি। 5 মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি। ভাপ দেওয়া কমপ্লিট। দেখুন, মোল্ড থেকে এমনিই উঠে আসছে। কত সুন্দর লাগছে না পিঠাটা? একদম সহজে এইভাবে সুজির ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন যখন খুশি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।